সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে আছেন সহকর্মী শাকির আহমেদ। তেজগাঁও থেকে রাইদুল ইসলাম শুভ। বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন ফারুক ভূঁইয়া রবিন। বরিশাল থেকে অপূর্ব অপু এবং রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন শাহিন আলম। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, চলতি বছরে অর্থাৎ 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হবে। পরীক্ষাটি 10টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পেয়েছি রাজধানীর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ইতোমধ্যেই পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন। যদিও পরীক্ষার এখনও পর্যন্ত 2 ঘন্টা বাকি, তারপরেও এখনই কিন্তু পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অভিভাবকদেরও একটি ভিড়ও কিন্তু রয়েছে কেন্দ্রগুলোর সামনে। যদি বলতে যাই, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ড অর্থাৎ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ 11টি শিক্ষা বোর্ডে কিন্তু 19,28,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। অর্থাৎ প্রায় 20 লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে একটি পাবলিক পরীক্ষা। এটি আসলে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। সুতরাং এই পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সেটি কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। পাশাপাশি আমরা যে কটি কেন্দ্রে ঘুরেছি এবং যে কেন্দ্রগুলোতে গত 2 থেকে 3 দিন ধরে আমরা খবর সংগ্রহ করেছি, প্রতিটি কেন্দ্রেই দেখতে পেয়েছি আমরা যে শতভাগ প্রস্তুতি সম্পন্ন। সবশেষ প্রশ্নপত্রটি আসলে সরকারি ব্যবস্থাপনায় গোপনীয়তার সঙ্গে কেন্দ্রে পৌঁছার যে পালা সেটি বাকি। এবার কিন্তু শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর 30 মিনিট আগে তাদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরবর্তীতে তারা 30 মিনিট পর তাদের যে সেই সেটটি নির্ধারিত হবে এবং সেই সেট নির্ধারিত হওয়ার পরে কিন্তু তারা তাদের যে পরীক্ষার কার্যক্রম সেটি শুরু করবেন। এই শিক্ষা উপদেষ্টাও কিন্তু রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলে আমাদেরকে খবর জানানো হয়েছে। তো এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর সংবাদ ছাড়াই এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। খবর জানাতে আরও আছেন আমাদের সঙ্গে রাজধানীতে তেজগাঁয়ে আছেন সহকর্মী রাইদুল শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, আপনি যেমনটা জানাচ্ছেন যে আজকে কিন্তু যেহেতু প্রথম দিন এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, তাই আসলে অনেকটা আগে ভাগেই এই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এই কেন্দ্রে আসা শুরু করেছেন এবং যেমনটা প্রতিবারের মতো এবারও কিন্তু ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু এই শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ রাস্তার যানজট নিরসন সহ বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু তারা হাতে নিয়েছে। এবং আমি যেহেতু আছি তেজগাঁ জোনে কিন্তু ইতিমধ্যে 3টি কুইক রেসপন্স টিমের 15 জন সদস্যকে কাজ করছে। তার মধ্যে মোটরসাইকেল সহ তাদের যেই প্রশাসনের যে গাড়িগুলো ব্যবহার করবে ঠিক মতো যেন সময় মতো কেন্দ্রে পৌঁছে দেওয়া বা যদি প্রবেশপত্র ভুলে যান শিক্ষার্থীরা, সেক্ষেত্রে তারা তাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে একটু আগে ভাগে আসাই শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে না শিক্ষার্থীরা। এবং এবার যেমনটা আসলে বলা হচ্ছে যে ডিএমপির পক্ষ থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে এবার কাউকে থাকতে দেওয়া হবে না বলে ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে যদি 144 ধারার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এই প্রতিটা পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে এই এলাকাগুলোতে। এবং যে বিষয়টি আসলে বলছিলাম যে প্রথম পরীক্ষা সকলের একটা চোখে মুখে দেখা যাচ্ছে কিছুটা চিন্তার একটি ভাব রয়েছে, যেহেতু প্রথম পরীক্ষা হচ্ছে এবার এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীরাও বেশ যেহেতু এবার সেই শিক্ষা ছাত্র আন্দোলনের পুরো পরে এটাই আসলে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত, সেই জন্য আসলে অনেকেই খুশি আমরা যেমনটি শুনছিলাম। তো এই ছিল আমার কাছে তেজগাঁ এলাকা থেকে সবশেষ। আমরা একটু তেজগাঁর অপর একটি কেন্দ্রে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমি এই মুহূর্তে রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে আছি। এসএসসি পরীক্ষা কেন্দ্র এখানে একটি রয়েছে এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু যে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা তারা কিন্তু আসছেন, তারা তাদের যে আসন বিন্যাস সেটি দেখে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা তাদের যেই আসন যেখানে রয়েছে সেটি খুঁজে নেওয়ার তারা চেষ্টা করছেন। আমি যদি আপনাদেরকে জানাতে চাই যে এই পরীক্ষা কেন্দ্রটিতে অর্থাৎ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে মূলত বিএফ শাহিন কলেজ ঢাকা
BF শাহিন হাজী আশরাফ আলী স্কুল এবং যে মহাকালী মডেল হাই স্কুল, এই কয়েকটি প্রতিষ্ঠানের যে এসএসসি পরীক্ষার্থীদের আসন এই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে রয়েছে। কিন্তু আমরা যদিও জানি যে সকাল 10টা নাগাদ পরীক্ষা শুরু হবে, কিন্তু এরই মধ্যে বিভিন্ন যে পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এবং তাদের সঙ্গে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এই পরীক্ষার্থীরা তারা কিন্তু যে শেষ সময়ের যে প্রস্তুতি সেটি আসলে যে সেরে নেওয়ার চেষ্টা করছেন। এবং আপনাদেরকে যদি জানাতে চাই, আজকে কিন্তু যে 19 লাখের বেশি পরীক্ষার্থী তারা এই পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় তারা অংশ নিতে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা এতক্ষণ রাজধানীর খবরাখবর জানছিলাম। আমরা একটু রাজধানীর বাইরের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী অপুর সঙ্গে যুক্ত হব, তিনি রয়েছেন বরিশালে। অপু, জানাবেন সেখানকার খবরাখবর। রাজধানী ঢাকার মতোই আজ সারা দেশে একযোগে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সময় সকাল 10টা। আমি আছি বরিশাল শহরের ব্রজভবন স্কুলের সামনে। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবছর এই পরীক্ষায় 84,303 জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, তবে তার আগেই এখন সকাল 8টা বাজে। 8টার পরপরই আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা স্কুলের সামনে এসে, পরীক্ষা কেন্দ্রের সামনে এসে তারা জড়ো হয়েছেন। বরিশাল বিভাগের 6 জেলায় এবার 1491টি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী, যেটি বরিশাল শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে 84,303 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 39,335 জন এবং ছাত্রী রয়েছে 44,968 জন। এবং বরিশাল শিক্ষা বোর্ড থেকে আরও জানানো হয়েছে মোট 194টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং এই পরীক্ষা যাতে সুষ্ঠু নির্বিঘ্নভাবে হয়, নকলমুক্ত হয়, তার জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমের পাশাপাশি 16টি ভিজিলেন্স টিম এই গোটা পরীক্ষাটির কার্যক্রম তারা তদারকি করবে এবং 24টি কেন্দ্রকে ঘিরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বরিশাল নগর পুলিশ। তারা জানিয়েছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে কোনো ধরনের কোনো সভা সমাবেশ এবং কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না। সবকিছু মিলে পরীক্ষার প্রস্তুতি এর অনেক আগে থেকেই সম্পূর্ণ করেছে পরীক্ষা গ্রহণকারীরা এবং শিক্ষার্থীরাও বলছে তারা দীর্ঘদিন পর্যন্তই তারা পরীক্ষা দেবার জন্য সব ধরনের তাদেরও মানসিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের আমি খবর জানাচ্ছিলাম। আমরা যেতে চাই রাজশাহীতে আমাদের সহকর্মী শাহিন রয়েছে, তার কাছে জানবো রাজশাহী বোর্ডের খবরাখবর। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী রয়েছে 1,81,904 জন। এর মধ্যে রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার কেন্দ্র রয়েছে 279টি। আমরা এই মুহূর্তে রাজশাহী মহানগরীর কলেজিয়েট স্কুল কেন্দ্রে রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে অবস্থান করছি। এখন 8টা বেজে 8টা পার হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো পরীক্ষার্থী এখন পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে আসে নাই, কারণ পরীক্ষা শুরু হবে সকাল 10টা নাগাদ। সারা দেশের ন্যায় রাজশাহীতেও একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা খোঁজ নিয়েছি, রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন রাজশাহী মহানগরীর মধ্যে মোট 27টি কেন্দ্র রয়েছে। এই 27টি কেন্দ্রে সকাল 10টা নাগাদ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে এবং বোর্ড সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন সবগুলো কেন্দ্রে তারা সকল ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ রেখেছেন। পরীক্ষা তারা আশা করছেন যে সুষ্ঠুভাবেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত এবং যথারীতি রাজশাহীর অন্যান্য কেন্দ্রগুলো আমরা দেখেছি যে সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ রেখেছেন। তো এ ছিল আমার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রাজশাহী বোর্ডের থেকে সর্বশেষ খবর। কিছুক্ষণ পরে শুরু হবে এসএসসি পরীক্ষা এবং সেই পরীক্ষা ঘিরে নানা রকম খবরাখবর জানাতে সরাসরি দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।